ध्ययं स्तुवंस्तस्य यशस्वी वन्दे गुरो श्रीचरणरविन्दं गुरुकृपा घनीभूतं प्रभुं श्रीहरिनन्दनं मम जीवन सर्वस्वं भक्त्या नौमि पुनः पुनः राधाकृपामयं वपुं श्रीगुरुदिनतारकं प्रभुं श्रीगौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः अजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वाम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो आनन्दलीलामय विग्रहाय हिमावतीवच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्पदीकृतं जेन तं सततं वन्दे नित्यानन्दजगद्गुरुं श्रीअद्वैत नमस्तुभ्यं कलिजनकृपानिधे गौरी प्रेमप्रदानाय श्रीसीतापतये नमो राधिनिस्वरूपाय गौराङ्गसुहृदाय च भक्तशक्तिप्रदानाय गदाधर नमस्तुते प्रणमामि श्रीवासं तमातक पंडितं मुदा श्रीगौराङ्गकृपापात्रं कीर्तनानन्दमानसं गौरी प्रेमो प्रदायितो सर्वत्र समदर्शिने नारायणो सुताय च श्रीमन्नरहरये नमो बर्हापीडभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कुम्भकण्ठं स्मेतशुभगमुखं सादरेणस्तुवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं लोभीकरुवसनं भूषितं वैजयन्त्यां वन्दे वृन्दावनस्थजुगुतिशतप्रीतं ब्रह्मगोपालवेशं नमो ललितनेत्राय वेणुवाद्यविनोदिने राधाधर सुधापानं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभावस्वरूपातं कृष्णप्रिया गरीयसी प्रेमी भक्तिप्रदे देवी राधिका तं नमाम्यहं वन्दे नन्दव्रजस्त्रीणाम् अदोरेणोऽभिगिनश यशाङ्घुरि कथादिगीतं पुनाति भुवनत्रयम् अचतुर्वदन ब्रह्मा दिबाहुरपरो हुरि अभालोलोचन शम्भुर् भगवान् वदरायणि जं प्रभजन्तमनुपेतमपेतकृत्यं दैपायन विरह कातरया जहाव पुत्रिति तन्मयातया तरवयोगिनी दुस्तं सर्वभूतहृदयमुनिमानतोऽस्मि तमादिदेवं करुणानिधानं तमालवर्णं श्वेतावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे श्रीभागवतस्वरूपं वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो
জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাসের রঘুনাথ মরে বন্দি ছয় গোসাঁয়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশে অভিষ্ট পূরণ। জয় গৌরী ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তি দান। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, জয় জয় নিতাই গৌর হরি হরি বল। রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে, রাধে প্রাণ রাধে, রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, জয় শ্রী রাধে। তম্যাং তমবিন্মহারং খাদ্যতর্চিরিবাণি মহতি তরমাইশ্যং নিয়ন্তাত্মনি যুঞ্জত। সর্ববেদান্ত সার পুরাণ চক্রবর্তী এবং এতে চাংশকলা পুরুষ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। শ্রী মাধুর্য নিকেতন শ্রী গোবিন্দের বাংমায় বিগ্রহ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দশম স্কন্ধের ত্রয়োদশ অধ্যায় পরমংশ চূড়ামণি শিল সুখদেব গোস্বামী পাদ তাঁর সম্মুখে সমাসীন উপবিষ্ট সপ্তাহকাল মধ্যে আসন্ন মৃত্যু ব্রহ্মশাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত মুমূর্ষু জীবে অর্থাৎ মর্তলোকে জন্মগ্রহণকারী প্রত্যেকটি মানবের বেঁচে থাকার উদ্দেশ্যই হচ্ছে নিরন্তর সে অনাদিরাদি গোবিন্দ সচ্চিদানন্দ বিগ্রহ তাঁর এই লীলা কথা শ্রবণ কীর্তন এবং স্মরণ। এই উদ্দেশ্য সাধনের জন্যই জীবিকা নির্বাহের পথ অবলম্বন করে প্রত্যেকটি মানুষকে বাঁচতে হবে। তাহলে জীবনের সার্থকতার একটা মাত্র অবলম্বন, একটা মাত্রই উপায়, সেটি হচ্ছে নিরন্তর গোবিন্দের কথা শ্রবণ কীর্তন এবং স্মরণ। এটি সম্যক রূপে এই আসন্ন মৃত্যু অবস্থায় মহারাজ পরীক্ষিত অনুভব করতে পেরেছেন। তাই সমস্ত দেহ দৈহিক পারিবারিক পারিপার্শ্বিক জীবনের যতগুলো আবেশ স্মৃতি সব ভুলে গিয়ে একাগ্র হয়ে নিবিষ্ট চিত্তে শ্রবণ করে চলেছেন শ্রবণ গুরু সুখদেব গোস্বামী মুখনিসৃত কৃষ্ণের রামায়িত কথা। মহারাজ, তোমাকে গতকাল বলেছি যে ব্রহ্মলোকে প্রতিহত হয়ে মনে বেদনা নিয়ে যখন বৃন্দাবনে প্রত্যাগমন করলেন, এসেই দেখছেন ঠিকই সেই বৎসচারণ লীলা অব্যাহত ভাবেই প্রবাহিত চলছে। অনুসন্ধান তৎপর হয়েও তার হেতুটি সম্যক উপলব্ধি করতে পারলেন না। সেই একই বৎস এবং গোপবালকগণ যাদেরকে মায়া নিদ্রায় যোগনিদ্রায় নিদ্রিত করে রেখেছিলেন, সেখানে তারা তেমনিই রয়েছে। আবার এইখানে শ্রী গোবিন্দের সঙ্গে যারা স্বাচ্ছন্দ্যে বিহার করছেন তারাই এইভাবে নানা চিন্তা করতে করতে বিমূঢ় করলেন। সুখমণি বললেন যে মহারাজ,
কতদিনে বলেছেন যে বিশ্ব মোহনকারী আমার শ্রী গোবিন্দ, এখন ঈশ্বর কৃষ্ণ আর সব নৃত্য জারি দিয়েছে, নাচাই দিয়েছে, করে নৃত্য। সেই তত্ত্ব বিশেষকে মায়ার দ্বারা আচ্ছন্ন করে সেই গোবিন্দকে বিচলিত করে আরো মঞ্জুলীলা দর্শনের অভিলাষে এই মায়া বিস্তার করেছিল ব্রহ্মা, কিন্তু সেসব নিজেই বিমুক্ত হয়ে গেল, কারণ খুঁজেই পেলেন না, পাওয়া যায় না। কেন যায় না মহারাজ? এটি জড়জাগত একটা দৃষ্টান্ত রয়েছে। তোম্যাং তমবৎ নৈহারং খদ্দ দাচি পরিবাহন। অর্থাৎ এর একটাই দৃষ্টান্ত, সেটি হচ্ছে কুয়াশা এবং ঘোর অমানিসা। আর খদ্দত অর্থাৎ জোনাকি পোকা এবং সমোদিত ভাস্বর সেই সূর্যদেব। যদি কুয়াশা মনে করে যে আমি এই রাত্রিটাকে প্রগাঢ় অন্ধকারে আচ্ছন্ন করে ফেলব, তো যতই চেষ্টা করুক পরিণাম কি হয়? সেই অমানিসা সূচিভেদ্য প্রগাঢ় অন্ধকারে নিজেই আচ্ছন্ন হয়ে যায়, নিজেরই অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়। গভীর অমানিসার প্রগাঢ় অন্ধকার অবস্থায় আর কুয়াশার অস্তিত্ব অনুভব হয় না। ঠিক তেমনি যদি সেই বনে উড়ে বেড়ায় রাত্রিকালে খদ্দর জোনাকি পোকা, যার অঙ্গস্থিত ক্ষীণ আলো, এখন সে যদি মনে করে যে আমি সমোদিত সূর্য দেবতাকে আলোকিত করব, তার জ্যোতি এবং ছটাকে আমি মলিন করব, এই বলে যদি দিনের বেলা সে আলো বিস্তার করতে শুরু করে, তখন নিজেরই অস্তিত্ব সে হারিয়ে ফেলে। মহতি তরমস্যম ইহম তাৎমনি চুঞ্জত। অর্থাৎ মহৎ ব্যক্তিকে যদি কোনো অক্ষম নিকৃষ্ট ব্যক্তি মায়া বিস্তার করে প্রভাবান্বিত করতে চায়, সেটি কখনো সম্ভব হয় না। পরিণামে কি হয় না, নিজের অস্তিত্বই বিঘ্নিত হয় এবং নিজের সমস্ত ক্ষমতাটুকুনি নিঃশেষ হয়ে যায়। আজকে লীলার মধ্যে এই তত্ত্বটি সুব্যক্ত হয়ে উঠল মহারাজ ব্রহ্মার এই দৃষ্টান্তে, যে হে জগৎ, জ্যোতিষামপি তজ্জ্যোতি, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত জ্যোতির্ময় সত্তার মূল উৎস, তাকে জ্যোতির আলোতে আলোকিত করবার দুরাশা কখনো কেউ পোষণ করো না, বরং আনুগত্য নিয়ে ভক্তি ভাবকে আশ্রয় করে তার সুখ বিধানের জন্য সচেষ্ট হও, তাহলে জীবন সার্থক হবে। আপনার মায়ায় ব্রহ্মা পরিমহিল, নিহার তিমির যেন তিমির মজিল। মহান তেরে অন্যেরও মায়া কি করিতে পারে, দিবসের মাঝে যেন জুনি পোকা জলে।
ঠিক ব্রহ্মার সে অবস্থায় হল। তাবৎ সর্বে বৎস পালা পশ্চাৎ অজস্র তৎসনাৎ বাদিশন্ত ঘনশ্যামা প্রীত কৌশবাসস। বিমুগ্ধ দৃষ্টিতে ওই যে এতক্ষণ কোনটি আসল কোনটি নকল, যাদেরকে আমি হরণ করে রেখেছিলাম তারাই কি আসল, আর এখন যাদেরকে বিচরণ করতে দেখছি এটি কি ভগবানের মায়া শক্তির দ্বারা আবার উদ্ভূত হয়েছে? এইরকম দোলাচল ছিল চিত্তবৃত্তিতে সংশয়াপন্ন হয়ে যখন একেবারে চরম বিমুক্ত হয়ে গিয়ে আবার চাইলেন যে কি তত্ত্বগত, আমি যাদেরকে মায়ানিতার নির্দিত করে রেখেছি তারাই এইখানে, এরা কারা, এই এরা কারা, এটা চিন্তা করতে করতে তাদের দিকে অন্তর্দৃষ্টি দিয়ে ব্রহ্মা যেই তাকালেন, সুকমণি বলছেন তখন অদ্ভুত মূরতি দর্শন হল। তাবৎ সর্বে বৎস পালা পশ্যত অজস্র তৎসনা। ব্রহ্মা তখনই দেখছেন অদ্ভুত দৃশ্য। প্রত্যেক সেই গোপবালক এবং গোবৎস সব অদ্ভুত চতুর্ভুজ মূর্তি বিশেষ ঘনশ্যামা পীত কৌশবাসস। প্রত্যেকে উজ্জ্বল নীলকান্তমণির ছটা বিশিষ্ট অঙ্গকান্তি সমন্বিত, প্রত্যেকে, এবং প্রত্যেকের পরিধানে সমুজ্জ্বল বিদ্যুৎ বর্ণের অর্থাৎ পীত বর্ণের রেশম বস্ত্র পরিহিত। শুধু তাই নয়, চতুর্ভুজা শঙ্খচক্র গদা রাজীব পানয় কিরীটিন কুণ্ডিলন হারিণ বনমালিন। প্রত্যেকেই চতুর্ভুজ এবং সেই চতুর্ভুজ মূর্তি প্রত্যেকটি করকমলে শঙ্খ চক্র গদা এবং পদ্ম বিরাজ করছে, এবং অপূর্ব মণিখচিত মুকুট, সেই মণিমাণিক্য মুকুটের 6টায় 10 দিক আলোকিত হচ্ছে। কুণ্ডলিন, প্রত্যেকের কর্ণে অত্যাদ্ভুত কুণ্ডল দোদুল্যমান, এবং মণিমাণিক্য খচিত হাত, তার সঙ্গে আবার বনমালা। শ্রীবৎসাঙ্গদ দোর রত্ন কম্বু কঙ্কন পানয় লুপুরৈ কটকৈর ভ্রাতা কোটি সূত্রাঙ্গুলি কই। শুধু তাই নয়, প্রত্যেক মূর্তির বক্ষ প্রদেশে শোভিত হচ্ছে শ্রীবৎস চিহ্ন, অর্থাৎ ভগবত বিগ্রহের পরিসর বক্ষের দক্ষিণ ভাগে শ্বেত বর্ণ রোমরাশি বিরাজ করে, সেটাকে বলা হয় শ্রীবৎস চিহ্ন। এটি হচ্ছে ভগবত বিগ্রহের একটি মূল লক্ষণ চিহ্ন। তা প্রত্যেকটি বিগ্রহের দেখছেন শ্রীবৎস চিহ্ন। বাহুতে অতীব সুন্দর মণিমাণিক্য খচিত অঙ্গ, এবং প্রত্যেকের কণ্ঠ প্রদেশটি কেমন কম্বু আকৃতি বিশিষ্ট। কম্বুর শব্দ হচ্ছে শঙ্খ। তা শঙ্খের যেমন বেষ্টনীতে রেখা থাকে, ঠিক প্রত্যেকের কণ্ঠ প্রদেশ
শঙ্খের ন্যায় ত্রিরেখা বিশিষ্ট, আর সেই কণ্ঠপ্রদেশের অনতি নিম্নেই শোভা পাচ্ছেন কৌস্তুভমণি। এই কৌস্তুভমণি একমাত্র ভগবত বিগ্রহেরই চিহ্ন, এ অন্য দেবতাবৃন্দের বা আর কারো কাছে থাকে না। উনি যে সেই ভগবান, তার অলঙ্কারের একটি চিহ্ন হচ্ছে কৌস্তুভমণি। তা দেখছি যত যত চতুর্ভুজ মূর্তি, প্রত্যেকের সুদৃশ্য কম্বুকণ্ঠের নিম্ন ভাগে সমুজ্জ্বল কৌস্তুভমণি শোভা পাচ্ছে, এবং প্রত্যেকের হস্তে কঙ্কণ। শুধু তাই নয়, আবার প্রত্যেকের চরণেই রয়েছে অপূর্ব মণিনুপুর, কটকৈর ভাতা, অর্থাৎ চরণের অঙ্গুলিতে আবার অদ্ভুত অদ্ভুত ক্ষুদ্র ঘুন্টিকা সংযুক্ত অঙ্গুরীয় শোভা পাচ্ছে। প্রত্যেক পদসঞ্চালনে অদ্ভুত একটি মৃদু ছন্দায়িত ধ্বনি ধ্বনিত হচ্ছে। তবে ব্রহ্মা সকল বালক বৎস দেখে, সাক্ষাৎ পরম ব্রহ্ম দেখে একে একে। নবঘন শ্যাম তনু পিত বস্ত্র অঙ্গে ধরে, চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্ম করে। মকর কুণ্ডল হার বনমালা দোলে, শ্রীবৎস অঙ্গদ রত্ন মণিমালা গলে। কনক কঙ্কন চারি ভুজে বিরাজিত, সিঞ্জিত মঞ্জির চারু চরণে রঞ্জিত। কোটিততে সূত্র কনক মেখলা, নব জল ধরে যেন চমকে চপলা। রতন অঙ্গুলি কর পল্লব বিলাস, অরুণিত নখ চন্দ্র পরকাশ। সারা বৃন্দাবন আলোকিত। প্রত্যেক বালক আর বালক নেই, এই রকম দিব্য ঐশ্বর্যময় স্বরূপ বিগ্রহ। প্রতিটি বৎস আর বৎস নয়, এইরকম অত্যাদ্ভুত স্বরূপ বিশিষ্ট সব বিগ্রহ। আঙ্ঘ্রি মস্তকমা পূর্ণা তুলসী নবদামভি, কোমলই সর্বগাত্রেষু ভুরি পুণ্য বদর্পিতই। রুক্মিণী বলছেন, শুধু এই রকমই অঙ্গ প্রত্যঙ্গে অলঙ্কার সমূহ দর্শন করলেন ব্রহ্মা, তা নয় মহারাজ। প্রত্যেকের অঙ্গে কি দেখছেন? আঙ্ঘ্রি মস্তকা পূর্ণা, অর্থাৎ একেবারে মস্তক থেকে চরণাবধি তুলসী পত্র তুলসী মঞ্জুরির দ্বারা সুকুম্ভিত অদ্ভুত মালিকা শোভা পাচ্ছে, আর তার সৌগন্ধে চারিদিকে আমোদিত। সমস্ত ভ্রমর কুল গুঞ্জার করতে করতে সেখানে বিচরণ করছে। গাত্রেষু ভুরি পূর্ণ অদ্ভুত। পরীক্ষিত প্রশ্ন করছেন, গুরুদেব, এই সমস্ত এই সচন্দন তুলসী মঞ্জুরি একেবারে চরণাবধি এই অদ্ভুত মালিকা তার নিজেই কি তারা বলেছেন?
না কেউ পড়িয়েছে? সুখমণি বলছেন, হ্যাঁ মহারাজ, ভুরি পুণ্য বদর্পিতই। ভুরি পুণ্য, যাদের পুণ্যরাশি সুকৃতি সৌভাগ্য মেপে ওজন করা যাবে না, সেই পুণ্য সৌভাগ্য রাশি লক্ষণটা কি? না ভগবৎ সুখৈক সেবা বাসন। এই জীবনের সমস্ত আত্মসুখ বাসনার সমাধি একমাত্র ভগবৎ সেবৈক সুখ বাসনা যখন অন্তরে উত্থিত হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে, তখনই জানতে হবে ভুরি পুণ্যবৎ। তার জীবনে গুরু বৈষ্ণব এবং সাক্ষাৎ শ্রী গোবিন্দের অজস্র কৃপা তাদের প্রতি বর্ষিত হয়েছে। কেন? গুরু বৈষ্ণব কৃত কৃপা এবং তার সঙ্গে স্বয়ং গোবিন্দকৃত কৃপা সংযুক্ত হলেই যে সুকৃতি বা সৌভাগ্য প্রকাশিত হয়, সেটি হচ্ছে ভুরি পুণ্য। তা এইরকম মহা সমস্ত ভক্তবৃন্দ তারা এই সমস্ত আপন আপন অভিষ্টদের জ্ঞানে প্রীত্যার্থে সুখার্থে এই তুলসী দলের চরণাবধি বিলম্বিত মালিকা করিয়েছে। কেন? না এতেই শ্রী ভগবানের সব থেকে বেশি সুখ। ভগবান নিজেই বলছেন যে আমাকে অনন্ত উপচারে উপহারে যদি কেউ আরাধনা করে, হ্যাঁ, সে আরাধনার মধ্যে যদি আমার প্রতি একমাত্র প্রীতি বাসনায় বলবতী হয়, তাহলে আমার সুখ হয়। সেই সুখটা তার অনুরাগ থেকে আমি পাই, কিন্তু উপচারের মাধ্যমে পাই না। তা কোন উপচারে তোমাকে আরাধনা করলে তুমি সব থেকে বেশি সুখী হও প্রভু? না একটাই মাত্র উপচার, তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন বা বিকৃণীতে সৎ মানব ভক্তি ভক্তবৎসল। আমার কাছে একটি উপচার চরমতম সুখের হেতু, এবং সেটি যদি আমি প্রাপ্ত হই তাহলে তার ঋণ শোধ করার আর আমি বিনিময়ে কোনো আমার অনন্ত ঐশ্বর্যময় ভাণ্ডারে আর খুঁজে পাই না। তখন নিজেকেই উৎসর্গ করে দিই। এই জন্য সুখমণি বলছেন ভুরি পুণ্যবৎ অর্পিতই। ব্রহ্মাজি দেখছেন প্রত্যেকের শ্রীবিগ্রহে একেবারে চরণাবধি বিলম্বিত সেই তুলসী মঞ্জুরি কর্তৃক কম্পিত সুন্দর মালিকা। এটি তাদের যত সুখ ভগবত বিগ্রহের আর কিছুতেই নয়। আপাদ মস্তকে দোলে তুলসীর মালা, পদনখ বিরাজিত নবচন্দ্র কলা। আর তাদের চরণস্থিত নখর শ্রেণী একাকটি করে পূর্ণ চন্দ্র। চন্দ্রিকা বিশদ স্মেরে শারুণাপাঙ্গ বিশিতই, সকাত্থানাময় রাজসত্যভ্যং সৃষ্টি পালকা। সুখমণি বলছেন মহারাজ, এমন যে নয়নভিরাম ভক্তি ভূষণে সুসজ্জিত সেই সমস্ত হৃদয় আহ্লাদক রসময় মূরতি, তা সেই মূরতির মাধুর্যের সমুদ্রের আবার তরঙ্গবৎ আরো অদ্ভুত অদ্ভুত সঞ্চারী সমস্ত লক্ষণ। সেগুলো কি? চন্দ্রিকা বিশত স্মেরই,
অর্থাৎ প্রত্যেকের মুখে অদ্ভুত মৃদু হাসি, হাসি নয়, মৃদু হাসি। এই মৃদু হাসিটি হচ্ছে হাস্যাঙ্কুর আর বড় রহস্যময় এবং বড় আস্বাদ্য। সোড়া হাস্যস্বাদ, সোড়ারতি, অর্থাৎ শাস্ত্র বলছেন যে হাস্যটি রতি, এটি 6 প্রকার। তার মধ্যে হচ্ছে স্মিতম, হসিতম, অবহসিতম, অপহসিতম, অতিহসিতম, বিহসিতম। তার মধ্যে এই যে স্মিতম, এখানে স্মেরক, সেটি বড় গূঢ় রহস্যময় হাসি। প্রত্যেকের বদনে অদ্ভুত সেই হাসি প্রকাশিত হচ্ছে এবং অবাঙ্গ বিকশিতই আর তাদের আরক্তিম নয়ন প্রদেশে বিস্ফারিত আকর্ণ বিশ্রান্ত প্রত্যেকের যে পটল চেরা নয়ন, সেই নয়নটি রক্তিম আভাযুক্ত। তা ওই হাসিতে কি বৈশিষ্ট্য, কি গুণ, কি ভাব প্রকাশিত হচ্ছে। আর ওই অরুণ বর্ণ নয়ন থেকে যে অবাঙ্গ দৃষ্টি, তাতে কি বৈশিষ্ট্য প্রকাশিত হচ্ছে। হ্যাঁ মহারাজ, স্বকার্থা নামেব রজ সত্তাভ্যাং সৃষ্টি পালকা। অর্থাৎ হাসিকে তুলনা করা হয়েছে জ্যোৎস্নার সঙ্গে। সেই সমস্ত ভগবত বিগ্রহের যে হাস্যামৃত, সে হাস্যামৃত 6টা হচ্ছে যেন অকলঙ্ক পূর্ণ চন্দ্রের চন্দ্রিকা 6টা। তা এইরকম যদি অকলঙ্ক পূর্ণ চন্দ্রিকা বিকীর্ণ হয়, তখন কি হয়? অন্ধকার দূর হয়ে যায়। তা ভগবত বিগ্রহের এটাই একটি অপরিহার্য লক্ষণ হচ্ছে এই মৃদু হাসি। যখন কপিলদেব দেবহূতি মাতাকে সেই বিরাট পুরুষের ধ্যান যোগের কথা বলছিলেন, সেখানেও বলেছেন যে সেই বিরাট পুরুষের মুখে ওই স্মিতম, এই হাসি। হাসির বৈশিষ্ট্য কি? না, হাসির বৈশিষ্ট্য রয়েছে। কেন তিনি অমন অদ্ভুত রহস্যময় হাসি বদনে নিয়ে থাকেন শ্রী ভগবান? না, প্রপন্ন জনতা তমক স্বপন শারদেন্দু প্রভা। বিল্বমঙ্গল ঠাকুর বলছেন যে প্রভু, তোমার ওই মুখমণ্ডলে যে অদ্ভুত ওই মৃদু হাসি স্মেরম, সেটি কেমন? না, প্রপন্ন জনতাতম, অর্থাৎ যারা সৎসঙ্গ প্রভাবে সংসারের ত্রিতাপ জ্বালায় চচ্চরিত হতে হতে সৎসঙ্গ প্রভাবে যারা জেনেছে যে দুস্তর ভবসাগর পার হওয়ার একটাই উপায়, ওই গোবিন্দের চরণতলিকে আশ্রয় করা, ত্রিতাপ জ্বালার দুর্বিষহ যন্ত্রণা থেকে নিজেকে মুক্ত করার সহজতম উপায় হচ্ছে একমাত্র এই গোবিন্দের চরণ আশ্রয় করা। আর তাই তিনি ব্রহ্মাণ্ডের সবাইকে একে বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। এইভাবে ত্রিতাপ তাপিত মুমুক্ষু জীব সৎসঙ্গ প্রভাবে যখন বুঝতে পারে যে একমাত্র গোবিন্দের চরণে শরণাগত হতে পারলে কায় মন এক করে, তাহলে জ্বালা থেকে নিষ্কৃতি লাভ হয়,
ভবসিন্ধু অতিক্রম করা হয় এবং জীবের যে পুরুষার্থ অকৈতব প্রেম সেটি লাভ করা হয় এবং ভগবত প্রেম সেবার যোগ্যতা লাভ হয়, অধিকার প্রাপ্ত হওয়া যায়। এই সমস্ত তত্ত্ব অবহিত হয়ে যারা শ্রী ভগবানের চরণে সর্বান্তঃকরণে নিজেকে সঁপে দিয়েছে তারাই হচ্ছে প্রপন্ন জনতা। তো তাদের অন্তরে এক জন্মে নয় জন্ম জন্মাকৃত সমস্ত পাপ রূপ অন্ধকার প্রগাঢ়ভাবে অবস্থান করছে। এইবার হে প্রভু, তোমার মুখমণ্ডলে যে ওই অদ্ভুত হাসিটি সেটি কেমন গো? না ওই সমস্ত চরণের শরণাগত ত্রিতাপ তাপিত প্রাকৃত জীবের অন্তঃকরণে পাপ অপরাধ জাত যত প্রকার অন্ধকার পুঞ্জীভূত হয়ে রয়েছে, সেই পুঞ্জীভূত প্রগাঢ় অন্ধকারকে দূর করার জন্য সমোদিত পূর্ণ চন্দ্রের ন্যায় তোমার মুখমণ্ডলের হাসি। এই জন্য সুকমণি বলছেন, মহারাজ ব্রহ্মা দেখছে হাসি নয় যেন চন্দ্রিকা, শুভ্রবর্ণ চন্দ্রিকা, যেন সত্যগুণের মহাপ্রকাশ। আচ্ছা, চরণে শরণাগত হওয়ার পরে তিনি তো হেসে আছে কেন? না জগৎকে অভয় দেওয়ার জন্য। জীব যখন কেউ আত্মসমীক্ষা করতে করতে অনুভব করতে পারে যে আমি জীবনে কত অন্যায় করেছি, কত পাপ করেছি, কত ভুল করেছি, কত অপরাধ করেছি, তখন সে ভগবানের কাছে যেতে ভীত সন্ত্রস্ত হয়। কেন না ওইখানে তো আর আমি নিস্তার পাবো না। আমি আমার কৃতকর্মের কথা যতই আমি গোপন করে রাখবার চেষ্টা করি, উনি তো সর্বজ্ঞ, সবই তো উনি জানেন। কাজে যে পরিমাণ আমি পাপ কর্মাদি করেছি, আমি যখন তার সান্নিধ্যে যাব, উনি যখন তার জানতে পারবেন, তখনই তিনি ক্রোধোন্মত্ত হয়ে আমাকে সমুচিত দণ্ড দেওয়ার জন্য হয়তো উগ্রমূর্তি ধারণ করবেন। কেন? মূর্খ জীব, কত সহজ করে তোমাকে এমন সুকৃতির সম্ভাবনায় ভরা এই মানব জন্ম এবং দেহটি প্রদান করেছি, আর তুমি তার মর্যাদা রক্ষা করলে না। এইভাবেই হয়তো তিনি উগ্রমূর্তি ধারণ করে দণ্ড দিতে উদ্যত হবেন। এই ভয়ে জীব যাতে আগেই তার কাছে যাবার আগেই ভীত সন্ত্রস্ত না হয়, তার জন্য তিনি সহসঞ্জাত মুখে অদ্ভুত হাসিটা নিয়েই অবস্থান করেন। যেমন অনেক যথেষ্ট জঘন্য কর্ম করেছি, ধরা পড়েছি, এবার ডেকেছে, তার কাছে যেতে গেলে থরথর করে হয়তো গাটা কাঁপবে, কিন্তু দূর থেকে যদি দেখি খোলা মনে মুখটা হাসি করে বসে আছে, তখন স্বাভাবিকভাবে তার কাছে যেতে আর মনের অত ভয় হবে না। না, বেশ হাসি খুশি ভাবে আছেন তো, তাহলে নিশ্চয় আমাকে তিনি ক্ষমা করবেন। এই জন্য সুকমণি বলছেন, এই শারদ চন্দ্রিকা ন্যায় সত্য গুণান্বিত মৃদু হাসির ছটায় তিনি সমস্ত হৃদয় অন্ধকার দূর করছেন তারা। আর অরুণিম লোচনে উচ্চারিত হচ্ছে যে কৃপা কটাক্ষ, সেই কৃপা কটাক্ষের বৈশিষ্ট্য কি না কর্ম উদ্যোগের উৎস হচ্ছে রজগুণ। মানুষ আমরা যখন কর্মে উদ্যোগ প্রকাশ করি, তখনই বুঝতে হবে যে আমাদের ভিতরে রজগুণ সক্রিয় হয়েছে। তাই সুকমণি বলছে, মহারাজ ওই যে আরক্তিম নয়নে যে কৃপা কটাক্ষ প্রকাশিত হচ্ছে,
এটি অরুণ বর্ণ তো লাল, যেন রজগুণ। তবে প্রাকৃত জগতে প্রাকৃত রজগুণ জীবের অন্তরে আত্মসুখময় প্রাকৃত কর্মসাধনের উদ্দীপনা জাগায়। কিন্তু ওই যে নিত্য শুদ্ধ সত্যময় বিগ্রহ প্রত্যেকটি, তাদের যে লোচনে কৃপা কটাক্ষ প্রকাশিত হচ্ছে, তা কোন কর্মসাধনের উদ্যোগ জাগানোর জন্য? না, ভগবত সুখৈক তাৎপর্যময়ী সেবা বাসনার প্রবৃত্তি জাগাবার জন্য, ওই কর্ম জাগাবার জন্য, যেন আমি সর্ব সম্পদ দিয়ে, সর্ব ইন্দ্রিয় দিয়ে, সর্ব মনোবৃত্তি দিয়ে আমি নিরলসভাবে তার সুখ বিধানের চেষ্টা করতে পারি। এই যে মনোবৃত্তি, সেটি যেন ওই অরুণিম লোচন থেকে উচ্চারিত কৃপা কটাক্ষের দ্বারা প্রকাশিত হচ্ছে। বিশদ চন্দ্রিকা চারু মন্দ মন্দ হাস, সপ্তগুণে যেন বিশ্ব পালক বিলাস। অরুণিত অপাঙ্গ ভঙ্গিমা নিরীক্ষণ, রজগুণ ধরে যেন সৃষ্টিকর্তা গণ। তারপরে দেখলেন আরো আশ্চর্য ঘটনা। এইরকম বৈশিষ্ট্য গুণান্বিত প্রত্যেকটি বিগ্রহ, তারা যে একা একা স্বতন্ত্র অবস্থান করছেন তা নয়। আত্মাদি স্তম্ভ পর্যন্ত এই মূর্তিভীষ চরাচরে নিত্য গীতাত্মনের অনেকার হই পৃথক পৃথক উপাসিত। প্রত্যেক মূর্তিকে ঘিরে ঘিরে সমস্ত বিশ্বের স্থাবর জঙ্গম ইত্যাদি তার থেকে প্রকাশিত হয়েছে। আজ যেন ভগবত বিগ্রহে তার অনুভব করতে পেরে তারা যেন মূর্তিমান হয়েছে। প্রত্যেকের অধিষ্ঠাত্রী দেবতা অতিবাহিত হয়ে তারা বিবিধ প্রকার উপচার নিয়ে মূর্তিমান হয়ে আরাধনা করছে। কিভাবে? না, স্তুতি, গীত এবং নৃত্যের মাধ্যমে। অগণিত এইভাবে আরাধক বৃন্দ প্রত্যেকটি মূর্তিকে ঘিরে ঘিরে তারা অদ্ভুত এই নৃত্য গীত আদি পরিবেশন করছে। আত্মা আদি করি তৃণ স্তম্ভ পর্যন্ত চরাচর সর্বজীব হইয়া মূর্তিমন্ত। নৃত্য গীত বহুবিধ অনেক সম্ভার, নানাভাবে স্তুতি ভক্তি করে নমস্কার। এই নৃত্য গীতাদি যেন তাদের উপচার ভগবত প্রীত্যার্থে বা সেবার্থে। আর কি? অনিমাত্য এর মহিমা ভীর অজাদ্য ভীর বিভূতি ভীর চতুর্বিংশতি ভীর তত্ত্বই পরিতা মহদা দেবী। এ তো সৃষ্ট ব্রহ্মাণ্ডের যত স্থাবর জঙ্গমাদি অধিষ্ঠাত্রী সত্তা, তারা নৃত্যগীতের মাধ্যমে আরাধনা করছেন ওই সমস্ত মূর্তিকে, প্রত্যেকের কাছে কাছে এরকম। শুধু তাই নয় মহারাজ, এই যে অনিমাদি অষ্টসিদ্ধি, অনিমা মহিমা লঘিমা প্রাপ্তি প্রাকাম মহিষিত বসিত কাম বসায় ইত্যাদি, এ হচ্ছে অষ্টসিদ্ধি। তারা মূর্তি পরিগ্রহ করেছে। ভগবানের ভেতরে যে বিদ্যা শক্তি রয়েছে, যার দ্বারা সৃষ্টি স্থিতি লয় কার্য সাধনা করছেন, এবং তার যে মায়া রয়েছে, তারাও মূর্তি ধারণ করেছে। এবং মহত্তত্ত্বাদি যে চতুর্বিংশতি তত্ত্ব, অর্থাৎ পঞ্চ মহাভূত, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্রা, মন বুদ্ধি অহংকার এবং আত্মা, এই চতুর্বিংশতি তত্ত্বের যে অধিষ্ঠাত্রী সব দেবতাগণ,
তারাও প্রত্যেক মূর্তিকে স্বতন্ত্রভাবে বেষ্টন করে করে অন্তঃস্পর্শী ভাষায় স্তুতি করছে। কাল স্বভাব সংস্কার কাম্য কর্ম গুণাদিভি স্বমহিম ধস্তম মহিম মূর্তিভি রূপাসিতা। তার সঙ্গে সঙ্গে ব্রহ্মা দেখছে কাল, স্বভাব, সংস্কার, কাম, কর্ম এবং গুণ এরাও মূর্তি ধারণ করেছে। যে কাল, কাল তো ভগবৎ স্বরূপই, ভগবানেরই একটি স্বরূপ কাল। সে কাল আজ মূর্তি ধরেছে, মূর্তি ধরে উপাসনা করছে। তেমনি স্বভাব, সংস্কার, কাম ইত্যাদি সব সাক্ষাৎ 24 তত্ত্ব নিজ রূপ ধরি, কাল কর্ম সকল স্বভাবে আদি করি, অনন্ত মূরতি ধরি করে উপাসনা, অনন্ত মূরতি হরি অনন্ত ভাবনা। এইবার এই মূর্তি বৈশিষ্ট্য কি সমস্ত মূর্তিগণের বলি। সত্য জ্ঞানানন্তানন্দ মাত্রৈক রসমূর্তয় অস্পৃষ্ট ভুরি মহাত্মা ওপি চুপনিষা দৃশাম। এই যে প্রত্যেকটি বালকই হচ্ছে সেই মূর্তি, প্রত্যেকটি বৎসই হচ্ছে সেই মূর্তি। এরা কেমন না সত্য স্বরূপ, ত্রিকাল সত্য, জ্ঞান স্বরূপ, অনন্ত স্বরূপ, দুর্গেয় তত্ত্ব। অনন্ত কাকে বলা হয়? যার ভেতরও নাই বাহিরও নাই, যার অন্ত নাই, তা প্রত্যেকেই স্বতন্ত্রভাবে সেই স্বরূপ। আনন্দ মাত্রই এক রসমূর্তয়। আবার প্রত্যেকেই সচ্চিদানন্দ বিগ্রহ, এক রসমূর্তি। অর্থাৎ প্রত্যেকেই স্বতন্ত্রভাবে পরিপূর্ণতম বৈশিষ্ট্য গুণ লক্ষণাদি নিয়ে সবাই বর্তমান অবস্থান করছেন অস্পৃষ্টভূরি মহাত্ম। এবং প্রত্যেকের যে অতি দুর্গেয় সুবিস্তৃত মাহাত্ম সমূহ অস্পৃষ্ট। কাদের কাছে? কারা শত চেষ্টা করেও ভগবানের মহিমার পরিমাপ করতে পারেন না, পরিপূর্ণভাবে জানতে পারেন না। তারা হচ্ছে উপনিষদ বিষম, যারা বেদান্ত বা উপনিষদের মধ্যে যে জ্ঞান মার্গের কথা বলা হয়েছে, সেই জ্ঞান মার্গকে অবলম্বন করে যারা ব্রহ্মজ্ঞানের চরমতম শিখরে পৌঁছেছেন বা আত্মসাক্ষাৎকার পরায়ণ হয়েছেন, এমন তত্ত্বজ্ঞানী সমূহ ওই এক একটা মূর্তিতে যে কত মহিমা, কত মাহাত্ম্য রয়েছে, তারা বিন্দু মাত্র অনুভব করতে পারে না। সুখমণি বলছেন, মহারাজ এইসব সম্যক রূপে ব্রহ্মা অনুভব করছে। এবং সক্রিয় দদশায় পরব্রহ্মাত্মখিলান যস্য ভাষা সর্ববিদং বিভাতি সচরাচরম। এবং সক্রিয় দদশায়, অর্থাৎ ব্রহ্মা এইভাবে সেই পরম ব্রহ্মের অদ্ভুত ঐশ্বর্য, বৈশিষ্ট্য ইত্যাদি দর্শন করে পরক্ষণেই দেখছেন একই তত্ত্ব বিভাতি সচরাচরম। সমগ্র ব্রহ্মাণ্ড জুড়েই দেখছেন ওই একই মূর্তি, একই স্বরূপ, আর কিচ্ছু নাই।
হেন পরিপূর্ণ ব্রহ্মই অনন্ত মূরতি, বৎস শিশু সকল দেখিল প্রজাপতি। দেখতে 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 তততি কুতুকুত উদ্ধৃত স্তিমিত একাদশেন্দ্রিয় তদ্ধাম্না ভূত স্তুষ্ণিং পুরতে বন্তিব পুত্রিকা। শেষে ব্রহ্মার মস্তিষ্ক, বুদ্ধি, চিত্তবৃত্তি আর ভাবনা করে ধারণায় নিতে পারছে না শ্রী ভগবানের এই অনন্ত অদ্ভুত এই ঐশ্বর্য এবং বৈশিষ্ট্য। কেন ব্রহ্মা, তারও তো মন বুদ্ধি চিত্তবৃত্তি ইত্যাদি সমস্ত সীমিত। তার সীমিত মন বুদ্ধি বৃত্তি নিয়ে কখনো অসীম অনন্ত স্বরূপকে জানা যায়, অনুভব করা যায়? শুধু তাই নয়, সেই মাধুর্য দর্শনের প্রভাব পড়ল সমস্ত ইন্দ্রিয়ের উপরে। একেবারে পঞ্চ কর্মেন্দ্রিয় ব্রহ্মার, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং অন্তরিন্দ্রিয় মন সব বিভল হয়ে গেল, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ বিবশ হয়ে গেল এবং মন আর কিছু গ্রহণ করতে পারছে না। তখন সে একেবারে নিশ্চল নিস্তব্ধ হয়ে অবস্থান করতে লাগলো। সে দৃষ্টান্তটা কেমন হলো জানো মহারাজ? পুরা দেবন্তী বা পুত্রিকা, অর্থাৎ কোথাও সাড়ম্বরে প্রতিমা উঠেছে, প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, প্রতিমা জাগ্রত, তার আরাধনা চলছে। মানুষ সেই বিগ্রহকে দর্শন করে যত অভিভূত হয়, শ্রদ্ধা নিবেদন করে, বন্দনা করে, ওই দর্শনকারীর মধ্যে কোনো শিশু একটা ওই রকম পুতুল হাতে নিয়ে দেখতে গিয়েছিল ঠাকুর, ভুলে গিয়েছে, ওইখানে পেলে চলে এসেছে। এইবার সেই সাড়ম্বরে পূজিত বন্দিত প্রতিমা বিগ্রহের সম্মুখে যেমন শিশুর খেলনার পুতুলটা পড়ে থাকে, গুরুত্বহীন হয়ে, নিশ্চল হয়ে, মূল্যহীন হয়ে, সুখমণি বলছেন মহারাজ ঠিক তেমনি পুরো দেবপন্থী গ্রাম্য দেবতা আরাধিত হলে তার সম্মুখে পরিত্যক্ত শিশুদের পুতুলটি যেমন শোভা পায়, ব্রহ্মাকে দেখে ঠিক তদনুরূপ মনে হচ্ছে, একেবারে নিশ্চল হয়ে গিয়েছে। শ্রী গোবিন্দ আমার অনুভব করছে। তখন ব্রহ্মা এইভাবে একেবারে অবশ বিবশ নিশ্চল হয়ে গেল। সর্বান্তর্যামী ভগবান বুঝতে পারলেন ব্রহ্মা আর নিতে পারছে না, গ্রহণ করতে পারছে না। ইতি রেশ অতর্কে নিজ মহিমনীষ প্রতিবিকে পরাত্রাজাত তন্নিরসন মুখ ব্রহ্ম কমিত অনিশেয়পি দ্রষ্টুম কিমিদ মিতি বা মুচ্ছন্তি সতি ছাদজো জ্ঞাত্বা সপরি ন মোহ যাজব অবনিকাম। ঈশ, এইভাবে ঈশ মানে হচ্ছে ইরা, ঈশ, ইরা শব্দে সরস্বতী, ঈশ্বর শব্দের পতি, অর্থাৎ সরস্বতী পতি হচ্ছে ব্রহ্মা। সেই ব্রহ্মা সেই আনন্দময় অদ্ভুত ভগবানের ধারণাতীত ঐশ্বর্য এবং তার ভেতরে আবার অনন্ত অগাধ মাধুর্য রাশি অনুভব করে এমন খেয়ে হারিয়ে গেলে ভাবছি কি দেখছি আমি? এই তো দেখলাম সেই
সহ বালক বৃন্দ, আর ওই তো বাছুরগুলো। আবার একই দেখছি, কি বিদম, কি বিদম, এটা কি, এটা কি বলতে বলতে যখন একেবারে বিমুচ্চ হয়ে গেল, সুকমণি বলছেন শ্রী ভগবানের অন্তরে করুণার উদয় হল। মানে দেখো দেখো, দেখবার জন্যই তো তুমি খেলাটা শুরু করেছিলে। কি দেখার জন্য? আমার মঞ্জু লীলা, আমার এই অদ্ভুত ঐশ্বর্যের বৈশিষ্ট্য গুণ তুমি দেখতে চেয়েছিলে না? কত দেখবে দেখো, কত দেখবে দেখো। আর মনের ভারসাম্য নেই, ইন্দ্রিয়গণের ধারণ ক্ষমতা নেই, একেবারে বিমূঢ় অবস্থা প্রাপ্ত যখন হয়ে গেল, তখন সপদি পরণ মোহ অজা জবনিকম। সুকমণি বলছেন শ্রী গোবিন্দ আমার তখন সেই তার সম্মুখ থেকে সেই পর্দাটাকে সরিয়ে দিল। এই যে চরম বিস্ময়কর অদ্ভুত ঘটনাযুক্ত যে স্বরূপগুলি দর্শন করছিলেন, করতে করতে আর ধারণা নিতে না পারার জন্য বিভিন্ন অবস্থা প্রাপ্ত হয়েছিলেন, সেটির পরিবর্তন সাধনের জন্য ভগবান যবনিক, সেই যোগমায়ের যবনিকাকে অর্থাৎ পর্দাটাকে সরিয়ে দিলেন। যে সরিয়ে দিলেন, তত আর বাঘ প্রতিলব্ধাক্ষ পরেতবর্ধিত কৃচ্ছাদ উন্মিল্ল বৈ দৃষ্টিরাচষ্টেদং সহাত্মন। ভগবত ইচ্ছায় ব্রহ্মা আস্তে আস্তে সম্বিত ফিরে পেল, চেতনা ফিরে পেল। কেমন প্রতিলব্ধাক্ষ, যেমন কোনো মানুষ যদি মরে যায়, তারপরে যদি দৈব ঘটনায় আবার পুনরুজ্জীবিত হয়, তাহলে সে যেমন বিস্মিত হয়ে যায়, ব্রহ্মা তেমনি বিস্মিত হয়ে অতি কষ্টে ধীরে ধীরে তার অষ্টনয়নকে আবার উন্মিলন করলেন। যখন উন্মিলন করলেন, তখন কি দেখতে পেলেন? সেই পূর্বের মাধুর্যময় বৃন্দাবন, যা এই বৎস এবং শিশুগণকে হরণ করার পূর্বে ব্রহ্মা যে অবস্থাকে দর্শন করেছিলেন। স্বপদ্যেবাভিত পুষ্যন্তি সপশ্যৎ পুরস্তিমৎ বৃন্দাবনং জনজীব দ্রুমাকীর্ণ সমাপ্রিয়ম। কি দেখলেন? জনাজীব দ্রুমাকীর্ণ বৃন্দাবনম, অর্থাৎ ব্রজবাসীগণের জীবিকা নির্বাহের একমাত্র স্থানই হচ্ছে বৃন্দাবন। কি আছে সেখানে? বন। তা এই সমস্ত উন্মুক্ত এবং বৃক্ষলতাপূর্ণ এই বনসমূহে জীবিকা নির্বাহের কি পথ রয়েছে? না, সমগ্র ব্রজবাসীর হচ্ছে গোপজাতি, আর গোপালনই তাদের একমাত্র জীবিকার উৎস। এই জন্য এই গোপালনের একমাত্র ক্ষেত্রই হচ্ছে বৃন্দাবন। সেখানে 12 মাস অদ্ভুত তৃণ জন্মায়, আর সেই সমস্ত তৃণ ভক্ষণ করে এই সমস্ত গো বৎসাদি তারা বেঁচে থাকে। এটাই হচ্ছে তাদের জীবিকা নির্বাহের পথ। সেই যে মধু বৃন্দাবন কেমন সমাপ্রিয়। টিকাকার বলছেন, সমা শব্দ এখানে শ্রীমতী রাধারানী। এই বৃন্দাবনের বৈশিষ্ট্য হচ্ছে কি? রাধারানীর অতীব আকাঙ্ক্ষিত প্রিয় বন এই বৃন্দাবন। এই বৃন্দাবনেই তিনি বৃন্দাবন নাথকে হৃদয়ের কাছে প্রাপ্ত হন।
ব্রহ্মা সেই মধু বৃন্দাবনের মাধুর্যমণ্ডিত স্বরূপটি এবার দর্শন করতে শুরু করলেন এবং সেখানে আরো কি দেখলেন? যত্র নৈসর্গদুর্বৈরা সহাসন মৃগাদয় মিত্রাণী বাজিতা বাস দ্রুতরূপ দর্শকাধিকম। সেখানে কোনো হিংসার চিহ্ন নেই বৃন্দাবনে। ব্যাঘ্র এবং হরিণ একই বনে মিত্রতা নিয়ে বসবাস করছে। ভক্ষক এবং ভক্ষক এই সম্বন্ধ সেখানে নেই। এমন হিংসা শূন্য, পরস্পরের মধ্যে চরম বন্ধুত্ব স্বভাব বিশিষ্ট এই ধরনের সমস্ত মানব সমাজ এবং নানা প্রকার পশু পাখিতে পরিপূর্ণ সেই মধু বৃন্দাবন মধুময় অবস্থায় প্রকাশিত। আর তাতে কি দেখলেন? তত্রোদ্বহ পশুপ বংশ শিশুত্ব নাট্যম ব্রহ্মাদ্যং পরমানন্ত মগাদবোধম বৎসান শকিনীব পুরা পরিত বিচ্ছিন্ন একং সপানি কবলম পরমেষ্ঠ চষ্ট। সেই মধু বৃন্দাবনে সেই অদ্বয় অনন্ত অগাধবোধ পরম ব্রহ্ম স্বরূপ শ্রী ভগবান তিনি উদ্বহৎ ধারণ করেছেন। কি ধারণ করেছেন? শিশুত্ব নাট্যম, এক নটন লীলা বা অভিনয় পরায়ণ এক অদ্ভুত শিশু রূপ ধারণ করেছেন। কিভাবে? আকাশ থেকে কি সেই শিশুটা পড়েছে? না না, পশুপ বংশ শিশু। পশুপ শব্দের অর্থ হচ্ছে পশু পালন করেন যিনি, আমাদের নন্দ বাবা। সেই নন্দ বাবার বংশে অদ্ভুত এই অভিনয় নাট্যকারী শিশুটি তিনি তত্ত্বে অদ্বয় পরম ব্রহ্ম অনন্ত অগাধ বোধম তিনি আবির্ভূত হয়েছেন এই মঞ্জুলীলা সমাধা করবার জন্য। তো তাকে অভিনেতা বা নাট্যম বললে কেন? ব্রহ্মা এই যে আমি যখন তার একটু মঞ্জুলীলা আস্বাদন করবার উদ্দেশ্যে বৎস এবং বালকবৃন্দকে অন্তরালে নিয়ে গিয়েছি, উনি কি জানেন না যে কোথায় আছে? সব জানেন, কিন্তু জেনে শুনেও অদ্ভুত অতি বাস্তব ভাবেতেই কেমন বিরহ কাতর হয়ে তাদের জন্য কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে। সর্বকার শক্তি সেখানে একেবারে প্রসুপ্ত হয়ে গিয়েছিল। এটাই তার মায়ানাট। এই মায়ানাটটি ওর নিজস্ব কৃতিত্ব, নিজস্ব বৈশিষ্ট্য, আর কারোর মধ্যে নেই। এই মায়ানাটের দ্বারা জগৎ ব্রহ্মাণ্ডকে তিনি নাচাচ্ছেন। তা সেই অভিনয়কারী শিশু পুরুষটি বৎসান শক্তি ও পুরা পরিত বিচ্ছিন্ন। সেই বাঁ হাতে দই মাখা অন্নের পিণ্ডটি, আর সেই সমস্ত যত বৎস আর গোপবালক পরিবেষ্টিত হয়ে ব্রজের মধ্যে অবস্থান করছে। সুকমণি বলছেন, মহারাজ তাই দেখে তখন চিন্তা করলেন, তাহলে আমি যে চুরি করে রেখে দিয়েছি, তাহলে সেগুলো আমি কি করব? এই বলে ব্রহ্মা তাদেরকে যেখানে নিদ্রিত করে রেখেছিলেন সেখানে গিয়ে দেখছে তারা নেই, তাদের কোনো চিহ্নও নেই, অস্তিত্বও নেই। এর কারণটাও খুঁজে পেলেন না। তখন আরো বিচলিত বিমূঢ় হয়ে দৃষ্টা তরিণ নিজ ধরনত অতীর্য পৃথাং বপু কনকদণ্ড বিবাবিপাত্য স্পৃষ্ট্বা চতুর্মুকুট কোটি বীরঙ্ঘ্রি যুগ্মম নত্বা মুদশ্রু সুজলই কৃতাভিষেকম।
তখন এতক্ষণ এই সমস্ত কাণ্ড কারখানা হাঁসের পিঠে বসে বসে ব্রহ্মা দর্শন করছিলেন, অনুভব করছিলেন, চিন্তা করছিলেন এবং মূর্ছাপ্রাপ্ত হয়েছিলেন ওই হাঁসের পিঠে। এবার ধীরে ধীরে যখন চেতনা ফিরল, তখন নিজের যে বাহন সে হংসপীঠ থেকে ভূমিতে নেমে সে ওই নদী প্রক্ষিত ভবন গোবিন্দ যেখানে দাঁড়িয়ে রয়েছেন তার নিকটে সে কনক দণ্ড বিভাবিপাত, অর্থাৎ এমন দণ্ডবধ হয়ে পড়লেন কৃষ্ণের চরণে। স্বর্ণবর্ণ ব্রহ্মার শরীরটা দেখে মনে হচ্ছে একটা সোনার লাঠি যেন পড়ে গেল। বহু কষ্টে ভয়ে ভয়ে চরণটা একটু স্পর্শ করে অষ্টনয়নের অজস্র অশ্রু জলে গোবিন্দের চরণকে বিধৌত করতে লাগল, কাঁদতে কাঁদতে। স্তুতি করবেন পারছেন না, এত কান্নার গতিবেগ আর আত্মধিক্কার আর অপরাধবোধ চিত্তকে উথাল পাথাল করে দিচ্ছে। তখন উত্থায় উত্থায় কৃষ্ণস্য চিরস্য পাদয় পতন আস্তে মহিতম পরাকৃষ্টম স্মৃত্বা স্মৃত্বা পুনঃ পুনঃ। মনে পড়ছে একে একে গোবিন্দের কাছে কত অপরাধ তিনি করেছেন, এবং এই অনুভব করলেন যে আমি আমার নিজ লোক থেকে যে এইভাবে বিতাড়িত হয়ে চলে এসেছি, এটাও প্রভুরই খেলা, এটা অন্য কারো ঘটনা নয়। তখন গোবিন্দের চরণে বারবার শরণাগতি প্রার্থনা করে শনয়ের উত্থায় বির্বিজ্জ্বলোচনে মুকুন্দ উদ্ভিক্ষ বিনম্র কন্ধর কৃতাঞ্জলি প্রশ্রয়বন সমাহিত বেপথুর গদৈ লতে লয়া। তারপরে অন্তরে বহু কষ্টে ধৈর্য ধারণ করে নয়নের অশ্রুকে নিরবঞ্চন করে নতজানু হয়ে বসলেন, কৃতাঞ্জলি হলেন, মাথাটাকে নিচু করলেন বিনম্র কন্দর। তারপরে গদগদ কণ্ঠে তখন কাঁদতে কাঁদতে শ্রী ভগবানকে কিছু স্তুতি করতে শুরু করলেন। এই কি স্তুতি করলেন আগামীকাল আমরা তার শ্রবণ কীর্তন করব। এখনকার মতো ভাগবতী কথা আমাদের এইখানে বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি বল। জয় শ্রী রাধে।